চায়নার সাথে বৈরিতা আরও বাড়ানোর ইঙ্গিত দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মাস থেকে দেশটির ওপর বাড়তি 100% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। জটিল সফটওয়্যার ও প্রযুক্তির রপ্তানিতেও কড়াকড়ির ঘোষণা দিয়েছেন ট্রাম্প। সমঝোতা না হলে এই শুল্ক কার্যকর হতে পারে সামনের মাস থেকেই। শুক্রবার সামাজিক মাধ্যমে দেয়া বার্তায় চায়না অত্যন্ত শত্রুভাবাপন্ন হয়ে উঠেছে বলে অভিযোগ করেন ট্রাম্প। শি জিনপিং বিশ্বকে কবজা করতে চাচ্ছেন বলেও দাবি তোলেন তিনি। চলতি সপ্তাহেই বিরল খনিজ রপ্তানিতে বিধিনিষেধ আরোপের কথা জানায় বেইজিং। আমেরিকা ও এর সাথে সংযুক্ত জাহাজগুলোতে বাড়তি শুল্কের ঘোষণাও দেয় দেশটি। আর এরপরই আমেরিকার পক্ষ থেকে এমন তীব্র প্রতিক্রিয়া এসেছে। এমনকি চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সম্ভাব্য বৈঠক বাতিলেরও হুমকি দিয়েছেন ট্রাম্প। প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে আলোচনা হতেও পারে, তবে তারা বিশ্বের উপর যে বিধিনিষেধ চাপিয়ে দিয়েছে তা কেউ করবে না। হঠাৎ করে এমন ঘোষণা আসাটা আশ্চর্যের। আমাদের হাতেও নিষেধাজ্ঞার অনেক কিছু রয়েছে। বিমানের যন্ত্রাংশের মতো অনেক কিছুই আমার হাতে। তারা বোয়িং এর অনেক বিমান ব্যবহার করে, আর আমাদের হাতে সেসবের যন্ত্রাংশ। প্রযুক্তি, প্রতিরক্ষা ও ইলেকট্রনিক যন্ত্রাংশ তৈরিতে গুরুত্বপূর্ণ বিরল খনিজের নিয়ন্ত্রণ ঘিরে সম্প্রতি চায়নার সাথে আমেরিকার সম্পর্কে ব্যাপক টানাপোড়েন চলছে। বিশ্বের বেশিরভাগ বিরল খনিজের মালিকানা থাকা চায়নার আধিপত্যে আমেরিকার শিল্প ও বাণিজ্য খাতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। খনিজ সংগ্রহে ইউক্রেনের সাথে চুক্তি করেছে ওয়াশিংটন, তবুও পর্যাপ্ত মজুদ নিশ্চিত হচ্ছে না। চলতি বছরের শুরুতে বিরল খনিজে চায়নার বিধিনিষেধে উৎপাদন সীমিত করার ঘোষণা দেয় আমেরিকার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড। এপ্রিলে আমেরিকার শুল্ক আরোপের জবাবে পাল্টা শুল্কের ঘোষণা দেয় চায়নাও। এতে দুই দেশের বাণিজ্য বন্ধের হুমকিতে পড়ে। শীর্ষ দুই অর্থনীতির দ্বন্দ্বে বৈশ্বিক মন্দার শঙ্কা দেখা দেয়। মে মাসে এমন অবস্থান থেকে সরে আসে দেশ দুটি। তবে বিরল খনিজ আর শুল্কের হুঁশিয়ারিতে আবারও মুখোমুখি তারা। গত মাসে ভিক্টোরি ডের প্যারেডে পশ্চিমা বিরোধী সব শক্তিকে একাট্টা করেন প্রেসিডেন্ট শি জিনপিং। এক মঞ্চে ভ্লাদিমির পুতিন, কিম জং উন, মাসুদ পেজেশকিয়ান সহ বিশ্ব নেতাদের নিয়ে চায়নার কূটনৈতিক ও সামরিক আধিপত্যের প্রদর্শনী করেন তিনি। জবাবে আমেরিকার প্রেসিডেন্ট পেন্টাগনের নাম পরিবর্তন করে যুদ্ধ মন্ত্রণালয় করেন। সারা বিশ্বের আমেরিকার সামরিক সব শীর্ষ নেতাকে ডেকে নতুন বার্তাও পৌঁছে দেন ট্রাম্প। এদিকে চায়না আমেরিকার এই দ্বন্দ্বে এবার শুল্ক ও বাণিজ্য ছাড়াও যোগ হয়েছে নতুন মাত্রা। ট্রাম্পের শাসনামলেই তাইওয়ান নিয়ে চায়না বড় সিদ্ধান্ত নিতে পারে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। রাশিয়ার সহায়তায় তাইওয়ান দখলের প্রস্তুতি চলছে বলেও তথ্য দিয়েছে ওয়াশিংটন পোস্ট। তাই বাণিজ্য আলোচনায় বেইজিংয়ের তরফে তাইওয়ানের ওপর থেকে ওয়াশিংটনের অস্ত্র ও সহায়তা প্রত্যাহারের শর্ত উঠে আসতে পারে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।